বেশিরভাগ সময় দেখা যায় যে যখন আরবাব মার্কেট থেকে একা আসে, ফ্যামিলি নিয়ে আসে না, তখন রেস্টুরেন্টে থাকলে আমার সাথেই সকালে নাস্তা করা হয় আরবাবের। বরাবরের মতোই কালকেও আরবাব আসছিল, ফ্যামিলি নিয়ে আসে নাই। তো আমি সকালে আরবাবের জন্য নিজের নাস্তা বানাইতেছিলাম, আমার জন্য বানাইতেছি। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম, 2টা ডিম নিয়ে সিদ্ধ হওয়ার জন্য চুলার উপরে বসিয়ে এই যে পাতিলটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে ওমানি গাওয়া বানানোর জন্য। সিম্পল ভাষায় বলি, যারা কফি খুব পছন্দ করে তারা চিনবে, এটা হচ্ছে এক্সপ্রেসো, মানে হচ্ছে কোনো ধরনের দুধ, সুগার, কোনো কিছু মিশানো হয় না এটার মধ্যে। যাই হোক, কাওয়া বানানোর জন্য আমি পাতিলে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম, পানিটা গরম হওয়ার জন্য, ঠিক চায়ের মতো। দেন আমি আরেকটা পাতিল নিয়ে নিলাম দুধ গরম করার জন্য, ওইটাতে দুধ ঢেলে আমি চুলার উপরে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দেন যেটাকে দেখতেছেন এটা হচ্ছে আদা, এটাকে এখানে জেনজাবির বলা হয়। এটাকে আমি মেশিনে কেটে ছোট ছোট করে পিস করে নিলাম, ওই ছোট পিসগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ঠিক প্রতিদিনের মতো ফ্রিজ থেকে বরফ নিয়ে ওখানে পানি দিয়ে আমি মুখটাকে ভালোভাবে ডুবিয়ে রাখলাম 2-4 মিনিট। আমি বলবো আপনারাও এটা ট্রাই করেন, এটা ফেসের জন্য খুবই বেস্ট। এর মধ্যে আমার গাওয়ার পানি গরম হয়ে গেল, যার কারণে আমি ওখানে গাওয়াগুলো ঢেলে দিলাম, মানে কফি। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো বয়েল করা শেষ। এরই মধ্যে আমার গাওয়া রেডি হয়ে গেছে, তাই আমি একটা ফ্লাসের মধ্যে গাওয়াগুলো ঢেলে নিলাম। পর্যায়ক্রমে আমার দুধগুলো রেডি হয়ে যায়, যার কারণে আমি একটা ছাঁকুনি দিয়ে আদাগুলো আলাদা করে দুধগুলো ফ্লাসের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর ফ্রিজ থেকে ফ্রিজার করা কিছু কাঁচা খাজুর নিয়ে নিলাম, এটা গাওয়ার সাথে খাওয়া হয়। এটা হচ্ছে আমার আর আমার কফিলের সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা। তারপর আমি আমার জন্য কিছুটা গাওয়া, কিছুটা আদার দুধ এবং একটা ডিম নিয়ে নিলাম। এই যে আদার দুধটা দেখতেছেন, এটা কিন্তু সাধারণত মধু দিয়ে খায়। গাওয়াগুলোর কিন্তু টেস্ট বাড়িয়ে দেয় এই খাজুরে, গাওয়ার সাথে কিন্তু অবশ্যই খাজুরে লাগবে।